রবিবার আগরতলার দক্ষিণ রামনগর গোলচক্কর এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিআইএমের একটি প্রতিনিধি দল এবং সেখানে পরিদর্শনে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলেন। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এখানে যে বাড়িঘরগুলি ভাঙা হয়েছে কেউ 50 বছর আবার কেউ 60 বছর ধরে বসবাস করছে। শুধুমাত্র এই সরকারই নয়, আগের সরকারও তাদের এই বসবাসকে মান্যতা দিয়ে এসেছে এবং সেই মান্যতা দিয়ে তাদের বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে আগের সরকার। তারা সম্পূর্ণভাবে বৈধ নাগরিক। তাছাড়া এই সমাজের বিকাশের ক্ষেত্রে তারও গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে আসছে অনেক যুগ ধরে। তাই তাদের উপর এই নির্মম অত্যাচার মেনে নেওয়া যাচ্ছে না বলে জানান তিনি। এখানে যে সমস্ত বাড়িঘর আমরা দেখলাম, এই যে আখাউড়ার রোডের পর থেকেই প্রায় শুরু হয়েছে, দোকান বাড়ি, তারা কেউ 60 বছর, কেউ 50 বছর, কমে 40 বছর ধরে এখানে বসবাস করছে। এখানে শুধু এই সরকার না, আগের সরকারগুলোও তাদের যে এখানে অবস্থান, এটাকে মান্যতা দিচ্ছেন। তাদেরকে এই গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে, বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে, রেশন কার্ড আছে। তারা এখানে মিউনিসিপ্যালিটির এই কর্পোরেটর নির্বাচিত করে, বিধায়ক নির্বাচিত করে, তারা এমপি নির্বাচিত করে। তার মানে কি, তাহলে এরা অস্বীকৃত উইরা এসে জুইরা বইছে এরকম নাগরিক না, তারা সম্পূর্ণ বৈধ নাগরিক। সরকারের নজরেই এখানে আছে, সরকারকে তারা নিয়মিত ট্যাক্স দেয় এবং তাদের যে দৈনন্দিন রোজগার গায়ে গতরে নানাভাবে করেন। এটাও একটা সমাজের, রাষ্ট্রের অপরিহার্য। অর্থাৎ সেদিক থেকে তারাও আমাদের এই রাষ্ট্রের বা সমাজের বিকাশে এরা গুরুত্বপূর্ণ যোগদান রাখে। এখন এই আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে যে জাতীয় সড়ক এসছে, এদিকে এই উত্তর ত্রিপুরা থেকে আসছে, এই দুটার মধ্যে এই মানে লিঙ্ক করতে হবে। শহরটাকে আরো বেশি যানজট মুক্ত করার জন্য বাইপাস করতে হবে। উত্তম উদ্যোগ। এই ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ